বাবা আমি বিয়ে করেছি বাবা। কি তুই বিয়ে করেছিস? তোর তো এখনো হয়নি। না মানে বিয়ের বয়স। কিন্তু বাবা আমার তো আছে। না মানে বিয়ে করার ইচ্ছা। তোর বড় দাদা থাকতে তুই আগে বিয়ে করে নিলি, আমার মান সম্মানটা একবারও দেখলি না। ও সারা জীবন আইবর থাকবে বলে কি আমি আইবর থাকবো নাকি? বেশি উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। এটাকে এক্ষুনি মায়ের বাড়ি দিয়ে আয়, না হলে কিন্তু তোর পিছন আর আমার সামন। না আমি ওকে রেখে আসতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। কি তোর এত বড় সাহস? তুই আমার ছোট ভাই হয়ে আমার আগে বিয়ে করে ফেললি? বিয়ে করবো না কি করবো, কারণ তোর তো নেই। মানে বিয়ে করার ইচ্ছা। ও আরে দাদা মেয়েটা খুব ভালো আর খুব সুন্দর, তাই তো আমি তার উপরে বিয়ে করে ফেললাম। আর তোর তো বিয়ে হবে না, কারণ তুই তো একটা কি হিজড়া মাল। তুই আমার ছোট ভাই হয়ে আমাকে হিজড়ে বললি? আর তুই যাকে বিয়ে করে নিয়ে এসেছিস সে তো পুরো একটা বাদরি। আপনি আমাকে তুই আমাকে বাঁদরি বললি? তুই বাঁদরি, তোর ভাই বাঁদরি, তোর বাবা বাঁদরি, তোর 14 গোষ্ঠী বাঁদরি, আমাকে বলে নাকি বাঁদরি। আরে বেবি তোর মুখটা বন্ধ করো। এই তুমি আস্তে কথা বলো, তোমার মুখে থুতুগুলো আমার গায়ে এসে পড়ছে। এই যে মেয়ে, তুমি তো বিয়ে করে এখনই আসলে, তোমার মুখ এত টেম্পার, এখনো তো বাকি দিন পড়ে রয়েছে। কি আমার মুখের ভাষা টেম্পার? আপনার টেম্পার, আপনার 14 গোষ্ঠীর টেম্পার, আপনার বাপের টেম্পার, আপনার 2 ছেলের টেম্পার। বাবা এবার যেন হার্ট অ্যাটাক হবে। আহা শ্বশুর মশাই এত তাড়াতাড়ি চলে যাবেন? বৌমা মুখ সামনে কথা বলো, আমরা কিন্তু তোমার বাবা দাদা হই। নিকুচি মেরেছে বাবার দাদার। এই যে তোমার মতো ছেলেরা না আমার পিছনে কত ঘোরে, আমি একটাকেও পাত্তা দিই না। আর চাকরি বাকরিওয়ালা ছেলেদের আমি যে কত ঠকিয়েছি তার কোনো হিসাবই নেই। আর তুমি আমার সামনে এসে দাদাগিরি দেখাও। কি হলো সোনা? ভাই তুই শেষমেশ একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করলি? ছি ভাই ছি, তোর জায়গায় যদি আমি থাকতাম না আমি কখনো এরকম একটা মেয়েকে বিয়ে করতাম না। কি তুমি আমাকে থার্ড ক্লাস মেয়ে বললে? তুমি জানো কত চাকরিওয়ালা ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি তাদের কাউকে অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি তোমার ভাইকে সত্যিকারের ভালোবাসি। তাই ও বেকার থাকা সত্ত্বেও ওকে আমি বিয়ে করেছি। শোনো তোমার মুখটা না আমি একেবারের জন্যও দেখতে চাই না, তাই এই বাড়িতে থাকতে তুমি তোমার মুখটা আমাকে দেখিও না। দাদা দাদা এই দেখ তো সরকারি চাকরি লেগেছে। কই দেখি। বাবা আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। বাবা তুই কি বলছিস? হ্যাঁ বাবা আমার সরকারি চাকরি লেগে গেছে। যাক আমার বড় ছেলে একটা চাকরি পেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। এখন আমি আমার বড় ছেলেকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেব, আর আমার জমি সম্পত্তি যা আছে সব বড় বৌমার নামে লিখে দেব। বাবা তোমার সরকারি চাকরি লোভ থাকতে পারে, দাদা থাকতে পারে, কিন্তু আমার আর আমার বউয়ের তোমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, কেন আমার বউ অত লোভী না। আমি সেই ছোটবেলা থেকেই তোমার মতো একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলামই না। তাই জন্যই তো ওর পাল্লাই পড়েছিলাম। কিন্তু তুমি যে আমাকে থার্ড ক্লাস মেয়ে বললে। আরে না না ওটা তো আমি মিছি মিছি বলেছিলাম, আমিও তো তোমার মতো একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। কেমন মালে রে বাবা? এ থার্ড ক্লাস মাল নাই রে, এ হলো ফোর্থ ক্লাস। চলো আমরা সুখে সংসার করি।